তো দেখো আরেকটা এমসিকিউ, তো এই এমসিকিউ গুলো তুমি সলভ করার আগে প্রথমে তুমি দেখে নিবা যে আসলে তুমি পারো কিনা। তো ভিডিওটা পজ করো, তারপর তুমি তোমার আনসারটা জানাও। তো চলো আমরা একটু এমসিকিউ আনসারটা সলভ করে ট্রাই করি। তো প্রশ্ন বলা হয়েছে কোনটির মধ্যে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান। মানে প্রশ্ন হচ্ছে কি যে ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নিচে কোনটির ভিতর সমান। দেখো আমরা ভিডিওতে কাজগুলো তো বলছিলাম যে যদি তোমার এখানে কোনো চার্জ থাকে, আমার এটা বোঝাচ্ছে যদি প্লাস চার্জ থাকে সেই ইলেকট্রন দান করছে, আর যদি মাইনাস চার্জ থাকে সেই ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে মনে রাখবা যে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ধনাত্মক ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন মনে রাখবা ধনাত্মক ধ্বনি দ্বারা। আর যদি তোমার মাইনাস চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন ক্ষেত্রে মনে রাখবা ঋণাত্মক ঋণী গ্রহীতা, মানে এখানে যদি তোমার মাইনাস চার্জ থাকে সেই ইলেকট্রন গ্রহণ করছে, যদি প্লাস চার্জ থাকতো বলো মানে তুমি বুঝতা সেই ইলেকট্রন দান করছে। তাহলে আমার প্রশ্ন বলছে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা সমান কোথায়। তাহলে বলো ফ্লুরিনের প্রোটন সংখ্যা 9, তাহলে মাইনাস অ্যানায়ন হচ্ছে একটা। তাহলে বলতো কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, একটা গ্রহণ করছে, তাহলে তোমার 9 একটা গ্রহণ করলো, কয়টা হলো 10টা। তাহলে এখানে তোমার ইলেকট্রন সংখ্যা দাঁড়াইলো হচ্ছে তোমার 10। তাহলে বলো তো নিউটন আমরা কেমন গণনা করি। নিউটন হচ্ছে ভর থেকে প্রোটন সংখ্যা মাইনাস করবে। তাহলে এখানে ভর হচ্ছে 19, প্রোটন সংখ্যা তোমার 9, তাহলে 19 থেকে 9 বাদ দিলে তাহলে তোমার নিউটন দাঁড়াচ্ছে তোমার 10। একটু খেয়াল করে দেখো যে এখানে তোমাকে চাওয়া হচ্ছে ইলেকট্রন নিউটন সংখ্যা সমান কোথায়, তার মানে একটা মান আনসারে ইলেকট্রন নিউটন সংখ্যা সমান। তুমি যদি চাও যে বাকি অপশন গুলো টেস্ট করতে পারো। তো এটার জন্য সঠিক আনসার তোমার হচ্ছে 1। আমি যদি 2 নম্বরে টেস্ট করতে চাইতাম, খেয়াল করো যে অক্সিজেন 2 তার মানে কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, 2টা। তাহলে প্রোটন আছে 8টা, 2টা গ্রহণ করলো, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা তোমার হচ্ছে 10। কিন্তু আমি যদি নিউটন সংখ্যা বের করি তাহলে কত আছে বলো, 16 থেকে 8 বাদ দিলে তাহলে এখানে তোমার নিউটন সংখ্যা দাঁড়ায় তো 8। সেম ভাবে 3 নম্বরটা তুমি একটু ট্রাই করো যে নাইট্রোজেন 3 তার মানে কি কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, 3টা। তাহলে এখানে প্রোটন হলো 7, 3টা গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন কতগুলো হলো 7 3 10। তাহলে বলো তোমার নিউটন কতগুলো, নিউটন মানে তোমার 14 থেকে 7 মাইনাস করবা। তাহলে 14 থেকে 7 বাদ দিলে নিউটন সংখ্যা তোমার 7। দেখো তো সমান হয়েছে, উত্তর হচ্ছে না। ইলেকট্রন কতগুলো এখানে, তাহলে এখানে দেখো কোনো চার্জ নাই, তার মানে কি এটা চার্জ নিরপেক্ষ, এটা পরমাণু। তাহলে এখানে প্রোটন তোমার হচ্ছে 4, তাহলে বলো তো নিউটন কতগুলো হবে, তাহলে উপর থেকে নিচে মাইনাস, তাহলে 9 থেকে 4 বাদ দিলে হইলো তোমার 5। তাহলে দেখো একমাত্র একটা অপশন যেখানে ইলেকট্রন এবং নিউটন সংখ্যা সমান, তো সঠিক আনসার হচ্ছে আমার 1।